ভক্ত মনে করলে বাবা ভগবানকে চোখ রাঙাতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে শাসন করতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে মারতেও পারে। আবার ভক্ত যদি মনে করে ভগবানকে তার দরজায় বন্দি করে রাখতে পারে। যেমন দেখেছিল এক সপ্তাহ বলি মহারাজ, রাখেনি? দরজার ধারে দারোয়ান করে ভগবানকে রেখে দিয়েছিল, বলে ভক্তের সঙ্গে চালাকি নয়। যেমন এই যে 9টা দিন জগন্নাথ মাসির বাড়িতে আছে, জানো তো? জগন্নাথ কায়দা করতে গিয়ে আমার গুন্ডিচা মাসির বাড়িতে বন্দী হলো 9টা দিন। এই পৃথিবী যতদিন থাকবে, জগন্নাথ ধাম পুরী ধামে জগন্নাথ যতদিন থাকবে, যত মহামারী হোক না কেন, কিন্তু 9টা দিন মাসির বাড়ি জগন্নাথকে যেতেই হবে। কেন? 18টা ছেলে হারিয়েছে এই গুন্ডিচা, একটা নয় দুটো নয়, 18টা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কেঁদে কেঁদে অন্ধ হয়ে বসেছিল। তো জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না। জগন্নাথ এসে একদিন ডাক দিয়েছিল মা, চমকে উঠেছিল গুন্ডিচা, চমকে উঠেছিল। কে? এই পৃথিবীতে মা বলে ডাকার তো কেউ নেই। আমার 18টা ছেলে ওই জগন্নাথ কেড়ে নিয়েছে। আর সেই 18টা ছেলের মাথা দিয়ে 18টা থাম্বা তৈরি হয়েছে, তাতে হয়েছে 18 নালা। মনে রেখো মা, জগন্নাথ দর্শন করলে হবে না। যারা পুরী ধামে গেছেন, অনেকবার হয়তো পুরী ধামে গেছেন, কিন্তু জগন্নাথ দেখবার আগে তাকে একটা জিনিস দর্শন করতে হবে, তবে জগন্নাথ দেখার ফল হয়, যেটা হলো পুরী ধামে 18 নালা। এই অনেক ভক্তরা বাবা আমরা দেখি না 18 নালা, আগে ওটাকে দেখতে হবে। কিন্তু মায়েরা আপনারা হয়তো দেখতে পান না, পরে গাড়িতে করে আসেন। এখন তো পানাতে ভরপুর হয়ে গেছে, এখন আর ভালো করে দেখা যায় না। কিন্তু মায়েরা এই 18টা ছেলের মাথা দেওয়া আছে ওই সেতুর উপরে। কেন? ইন্দ্রদম্ন রাজা নিজের 18টা ছেলেকে বলি দিয়ে ওই সেতু নির্মাণ করেছিল। কেন? রাজা হয়ে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। আর জগন্নাথ দেখবার আগে দুটো জিনিস লক্ষ্য অবশ্যই করবেন, তবে জগন্নাথ দেখায় ফল হয়। একটা হলো 18 নালা, আর একটা হলো গরুর ধ্বস্তম্ভ। জগন্নাথের সামনেই আছে দেখবেন একটা বড় গরুর ধ্বস্তম্ভ। এখনো দেখবেন মা গিয়ে ওই জায়গাতে মহাপ্রভুর হাতের চিহ্ন আজ বর্তমান আছে। কেন? প্রতিদিন গম্ভীরা থেকে মহাপ্রভু সন্ধ্যা আরতি দেখতে আসতো, আর প্রতিদিন ওই গরুর ধ্বস্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করি। জগন্নাথ গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো জগতের জগতের হে জগন্নাথ, এবারে আমায় কৃপা আমায় কৃপা কৃপা। তাই সেই 18টা ছেলে হারিয়ে গুন্ডিচা আমাকে দিয়েছিল। জগন্নাথ মন্দিরে কাঠ হয়ে থাকতে পারলো না, অচল হয়ে থাকতে পারলো না, ছুটে এলো ওই গুন্ডিচা মার ঘরে। যেই না মা বলে ডেকেছে, সর্বঙ্গে জগন্নাথের হাত বুলাচ্ছে। কে তুই? আমার তো একটাও ছেলে মা বলে ডাকার নেই, সত্যি করে বল তুই কে? মা, আমি তোমারই জগন্নাথ। চলে যা। কেন এসেছিস আমার কাছে? দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি পুত্র হারিয়ে। মা, কারণ যদি একটা ছেলে চলে যায়, আর একটা ছেলেকে কি ভালোবাসে না? পারবি? পারবি আমার সন্তান হয়ে আমার কাছে থাকতে? পারবি আমার হাতের রান্না খেতে? আর আপনারা জানেন মা, মায়ের পরেই মাসিরই জায়গা এই জগতে। মায়ের মতো করে একজনই ভালোবাসে, সেটা হলো মাসি। জগন্নাথ সেই দিন গুন্ডিচা মাসিকে ধরে বলেছিল, আজকে থেকে তুমি হবে আমার মায়ের পরের জায়গা মাসি। কথা দিলাম মা,
পৃথিবী যতদিন থাকবে, আমি যতদিন এই জগন্নাথ ধামে থাকবো, এই পুরী ধামে থাকবো, শ্রীক্ষেত্রে থাকবো, আমি 9টা দিন পৃথিবী লয় প্রলয় হয়ে গেলেও আমি 9টা দিন তোমার কোলে বসে তোমার হাতের রান্না আমি নিজে মুখে সেবা করব। জগন্নাথকে ধরে বলেছিল, জগন্নাথ তুই আসবি? আসবো মাসে, আমি কথা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার কাছে 9টা দিন, কেউ আমায় ধরে রাখতে পারবে না। আমি আমার 9টা দিন আমার গন্তব্যস্থল থেকে আমি তোমার কাছে তোমার হাতের রান্না আমি 9টা দিন সেবা করব। আজও সেই কথা জগন্নাথ রেখেছে, আজও ভক্তরা এখনো নিয়ম পালন করে। আমার জগন্নাথ ভক্তের ডাকে মাসির বাড়ি চলে যায়। তাহলে লক্ষ্য করেন, ভক্তই একমাত্র পারে ভগবানকে জব্দে ফেলে দিতে, আর অন্য কেউ পারবে না। যার জন্য 9টা দিন পরে থাকতে হলো নিজের মন্দির ছেড়ে আমার গুন্ডিচা মাসির ঘরে। ঠিক তদ্রূপ 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কৃষ্ণকে গৌর করে টেনে আনলো, শুধু নিজের জন্য নয়, কলির মানুষদের উদ্ধার করবে। কলির মানুষদের একটাই হলো ভব পারে পারের রাস্তা, যেটা হলো এই হরিনাম সংকীর্তন। কিন্তু মাইরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা সব কীর্তনিয়ারা এসে বলে যায়, বলে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কি মাইরা কীর্তনিয়ারা বলে আর আপনারা শুনে চলে যান, কিন্তু না, কীর্তনিয়ারা যেটাই বলবে আর আপনারা সেটা শুনে চলে যাবেন হবে না মা, আগে একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। যেটাই বলবে সেটা শুনে বাড়িতে যাব হবে না, সেটা বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখো। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, ভালো করে বিচার করে দেখেন তো মা, গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু এরা তোমার কেউ আপন নয়, এরা তোমার কেউ আপন নয়, সব দুদিনের জন্য। পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দ চরণ। তবে এইটা মাথায় রাখতে হবে বাবা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগো যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায় আসে, অগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে। ভজন যদি করতে হয় সকালে সকালে ভজনে নামতে হয়, বিকালে গলারে আমার ভজন হবে না। কি গো মাইরা, প্রত্যেকের জীবনে একদিনে সকাল হয়েছিল, আর সেই সকাল গড়িয়ে গড়িয়ে এসেছে দুপুর বেলা, সেই দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল হতে সন্ধ্যা হলো, আবার রাত ঘনিয়ে এলো। জীবনের দিকে একবার তাকিয়ে দেখেন বাবা, প্রত্যেকের জীবনে একদিন সকাল হয়েছিল, হয়নি মা? বাল্যকাল, ওইটা হচ্ছে আমাদের সকাল বেলা, কত কিছু বুঝি না। তারপরে যৌবন কাল মানে দুপুর বেলা, আর দুপুর বেলা দেখবেন সূর্য যখন মাথার উপরে থাকে তখন বাবা প্রচুর গরম, প্রচুর এত তাপ যে সহ্য করা যায় না। ঠিক তদ্রূপ দেহ বৃন্দাবনে দেখে দুপুর বেলা যৌবনের আগুনে আমরা জর্জরিত হই, সংসারে মন্দি, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বন্ধু আমার, বৈভব আমার, যতই আমার আমার আগলে থাকো না কেন, বিকালে তোমার জীবনে একদিন হবে। কি গো মাইরা, একটা একটা করে চুল পাক ধরছে, চামড়াগুলো আলগা হচ্ছে, দন্তগুলো একটা দুটো করে পড়তে শুরু করেছে। তাহলে আর বেশি দিন নয়, এবার পরবর্তী বেলা সূর্য যখন ডুবে যায়, সূর্যের রং লাল হয়ে যায়, আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিচ্ছে। ভগবান জীব শিক্ষা দিল, আমি সকালে গরু চড়াতে যেতাম আর বিকাল বেলা ঘরে ফিরতাম, কিন্তু তোরা তো গরু চড়াতেই আছিস, কেউ ঘরে ফেরার নাম করছিস না। ভগবানের গরুগুলো হলো শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী, আর আমাদের গরু বাছুর হলো হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সবাই তো গরু চড়াচ্ছে, কিন্তু ঘরে তো যেতে হবে। কে গো মাইরা,
এই কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, জানো কি? কুড়ি ফুল তুলে কিন্তু গোবিন্দ পাদ পদ্মে দিতে নেই, সেবা ভালো হয় না। আবার বাসি ফুলেও সেবা হবে না। তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, কুড়ি ফুল মানে বাল্যকাল, সেবা হয় কিন্তু সেবার তৃপ্তি হয় না, মানে বুঝতে পারি না ও ফুলটা ঠিক সেবা হয় না। তাহলে আবার বাসি ফুলেও সেবা হবে না, মানে বৃদ্ধকাল ও ফুলে সেবা হবে না। সেবা দিতে গেলে সত্য পুষ্পটিত ফুল চাই, মানে আমাদের যৌবনকাল। যার জন্য গোবিন্দ আমার যখন মথুরায় চলে গেল বৃন্দাবন ছেড়ে, সেই দিনে রাধারানী ললিতাকে বলেছিল, ললিতা রে, আমার বধূ যদি এই ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, আবার যে আমার বধূ ওই মথুরা থেকে ব্রজে ফিরবে, সেই দিনে যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিকে গোবিন্দ, গোবিন্দ সেবা সেবা দি আমার দেহ মাল আমার দেহ মাল যদি শুকায় গেল, ললিতা, আমি কি দিয়ে গোবিন্দ সেবা করিব। সবাই আমরা ভুলে আছি মায়েরা, মায়ামোহ সংসারে পড়ে, কিন্তু প্রত্যেকে বলেছিলাম দয়াময়, একবার তুমি পৃথিবীতে নিয়ে চলো, আমরা কোনোদিন মায়ার দাস হব না, আমরা কৃষ্ণ দাস হব। প্রত্যেকে বলেছিলাম মা, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ভগবান দর্শন পেয়েছি, আর কথা দিয়ে আমরা কথা রাখি না। এই মানুষ জাতির মতো মিথ্যাবাদী আর পৃথিবীতে কেউ হয় না। আমরা বললাম ভাবে গিয়ে তোমার ভজন করব, কিন্তু হয়ে গেল কি মায়েরা, সারাদিন শুধু সংসারের কাজে মেতে আছে। দিনান্তে কেউ একবারও ভগবানের চরণে দু ফোঁটা চোখের জল আমরা দিতে পারি না। হরি বল, হরি বল। কিন্তু মায়েরা একটা কথা চরণ ধরে বলে যায়, পৃথিবীতে সবাইকে ভুলে যাব, কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনে কোনোদিন ভুলে গেছে। কারণ তার মতো দিনের দয়াল দিন বন্ধু আর কেউ কোনোদিনও হবে না। আর আমার ওই ছেলেটার কোনো চাহিদা নেই মা, এত এত খেতে দিতে হবে, কোনোদিন বলেনি। আমরা দিই ঠিক কথা, কিন্তু ভক্তের কাছে কোনোদিন খেতে চাই না। বলেনি আমার রাজ প্রসাদে তৈরি করে দে, কোনোদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজাই দে, কোনোদিনে বলেনি আমার দামি পোশাক পরিয়ে দে, কোনোদিনে বলেনি ভালো ভালো ফলের ডালায় আমায় খেতে দে। ভগবান ভক্তির কাছে একটাই বস্তু চেয়েছে, কি জানো? অনেক বলি রেগানন্দজি, সংসার করবার জন্য আমি পাঠিয়েছি, সংসার কর, আমি তো বারণ করছি না। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের কর্তব্য পালন
করে যেন আমায় কোনোদিন ভুলে যাস না। সারা দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে একটুখানি আমার চরণে বসে যদি একজন ভক্ত একেবারে নয়নের জলে একবারে ডাকিতে হা গোবিন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হা গোবিন্দ তোমার হলো হলাম বলে একেবারে নয়নে জলে তারে ডাকিতে আমাদের আশা আশা যাওয়া সারে হলো কোনদিন হরি বলে নানা ডাকলাম না রে আমরা যে মিলিয়ে এলাম মাগতে মিলে গেলাম আমাদের ভজন যজ্ঞ দেহ পে দয়াল তাই আগে ভাগে আমি তব চরণে জানাই লাগলাম শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তুমি যেন চরণ শোনা করো না দয়া আমি আর তো কিছু চাহি না গো। ওগো আমি আগে ভাগে জানাই দিলাম আমি এই নিবেদন করে গেলাম যেন চরণ ছাড়া করো না দয়া ওই চরণে ছড়াবার কিছু চাহি না। তোমার ওই চরণে আমি সবে সব পেলাম গোবিন্দ তোমার হলাম বলে আমার জাতি কুল মান বিসর্জন দিলাম ওই চরণে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ তোমার হলাম বলে একেবারে নয়নে জলে তারে ডাকিতে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ দরজায় এসে গেল আর দরজায় এসে গিয়ে ডাকছে মনিবা মাইরা মানুষের ডাকে ভগবানের ডাকে তফাৎ হবে না যেই না ডেকেছে হৃদয় জুড়ানো ডাক এটা পারসটা ফেলে দিয়ে দরজায় এসে দেখছে চারজন বৈষ্ণব ভগবান ধরতে দিল না চিনেও চিনতে পারলো না ভগবান এসে আঁচল পেতে বলছে মনিবার কিছু খেতে দিতে পারো শান্তিপানি মনি জানে বাড়িতে বাবা চাল ডাল আছে রান্না করে চারজনের মতো হয়ে যাবে কিন্তু অত সোজা নয়
যা যা কিছু ছিল ভগবান ঘরে ঢুকতেই মা সব কিছু হরণ করে নিয়েছে। সন্দীপনী মার চারজনকে বসিয়ে রেখে ঘরে যেই না চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল ডাল পড়ে নিয়ে গেল কোথায়? ভগবান সব খেয়ে ফেলেছে। আর এই সন্দীপনী মনির ছোট্ট একটা ছেলে আছে যার নাম বটু বলে ডাক দিয়েছে, বটু বটু। যেই না বটু বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বটু এসে বলছে, বাবা আমায় ডাকছিস? হ্যাঁ রে বাবা, আমি তোর ডেকেছি। হ্যাঁ রে, আমার এই হাড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো, আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি, তাহলে চাল ডাল গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, দাও তোমার ওই ঝোলাটা দাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি তুই? কেন পারবো না? আজকে আমি ছোট, এখন থেকে যদি শিখে না রাখি তাহলে বড় হয়ে আমি অতিথি সেবা দেব কি করে? এখন থেকে তো একটু প্র্যাকটিস করে রাখতে হবে। এই হলো সন্তান। শুধু জন্ম দিলে হবে না বাবা, সে সন্তান যেন সন্তানের মতো হয়। বাবা কাঁদছে দেখে ছেলে, ছোট্ট 5 বছরের ছেলে, মানে কতটুকু, বাবাকে বলছে দাও ঝোলাটা দাও, আমি একটু ভিক্ষা করে আনি। মনে রেখো, সন্তান সেই হয় যে বাবার দুঃখে দুঃখী হয়, যে মায়ের দুঃখে দুঃখী হয়, সেই হয় পৃথিবীতে সুযোগ্য সন্তান। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলে না। যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান আছে সেই হবে মানুষ। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে লক্ষ্য করেন, ছোট্ট ছেলেটা বাবাকে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে, বাবা আমি আসছি একটু ভিক্ষা করে। বাবা বলছে, শোন, দূরে কিন্তু যাবি না, কাছাকাছি ভিক্ষা করেই তুই চলে আসবি। ছোট্ট ছেলেটা ভগবানের কাছে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। কাঁধে ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লো। আর ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, বৈষ্ণব সেজে। মনে মনে ভাবলো, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? তাহলে ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। তো এইবার ভগবান কি করেছে, ওই নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে একেবারে বাবা আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়েছে। আচ্ছা মায়েরা বলো তো, আপনাদের এই যে সরবেরিয়া পুরাতন বাজার কালী শীতলা মন্দিরে এই যে প্রাঙ্গণে কীর্তন, আচ্ছা যদি একটা ছেলে 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? আজকের বটুকে পরীক্ষাটা নিচ্ছে, দেখো কেমন ভগবান নিজের দেহ থেকে বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে মথুরা, গোটা মথুরা ভিক্ষা করে নিয়ে গেছে। এইবার আসলে বটু যাচ্ছে ব্রজমাদের দরজা। যেই না ব্রজমা ওই বটুকে দর্শন করেছে, বলে বলেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘর, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হ। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে বিনা অন্যায়ে আজকের গ্রাম প্রতিবেশীরা মানল। মনে রেখো মা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কিন্তু নয়, আমরা বলি ভুল, শুনিও ভুল। ভগবান কোনদিন বাবা ভক্তের সর্বনাশ করে? এই বানানটা দেখতে হবে, সর্বনাশ, সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে ক্ষতি নয়, তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব
যাকে তুমি বেশি ভালোবাসো সবার আগে ভগবান তাকে চিরজনমের মতো কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও, সব নাশ করে দেবার পরেও যদি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান তোমাকে চরণে ঠাঁই দেবে। মনে রেখো মা, এরা দুর্বল হয়ে পড়ো না। যার সংসারে যত বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি ব্যথা বেদনা, মনে রেখো ভগবান আছে বলে তোমার জীবনে এত কষ্ট। ভগবান যদি না থাকতো তোমার জীবনে কোনো কষ্টই থাকতো না। আর যারা সুখের রাজত্বে বসে আছে, যাদের জীবনে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, তাদের কাছে ভগবান কোনোদিনই থাকে না। ভগবান তো এমনি বলছে আমি কাঙালের ঠাকুর। ভগবান চেষ্টা করে গো। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তুমি যদি ভক্ত হয়েছো না, ভগবান চাইবে তোমার মাথার ছাদ আমি কবে কেড়ে নেব, তোমাকে পথের ভিখারি করে দেবে, তোমাকে কাঙাল করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ আঁকড়ে বসে থাকো, তবেই জানবে তুমি চিরকালের জয়ী। তবেই ভগবান তোমাকে চরণে আশ্রয় দেবে। আজকে লীলায় দেখো, ছেলেটা কিছু জানলো না, ভগবান তো ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। শুধু শুধু গোটা গ্রামের লোক তাকে মারলো, আর এমন মারলো ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ বুঝিনি ভাই, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়। যদি জানতাম আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, যদি বুঝতে পারতাম তোকে ভালোবাসলে এত কষ্ট দিবি, আমি কোনোদিন ভালোবাসতাম। ছেলেটা মনে মনে করলো, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবনে রাখবো না, এই জীবনে যমুনার জলে ত্যাগ করবো। ঠিক মাইরা ছোট্ট ছেলের চৈতন্য দেখেন, বৈষ্ণব সেবা দেবো না তো জীবন রাখবো না। ভগবান তো ওদেরই বাড়িতে বসে বসে চিন্তা করলো, আহারে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবে? ভগবান একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধারণ করে কানের কাছে বলে যাচ্ছে, এই বটু শোন, তোকে মথুরায় কেউ দিল না ভিক্ষা, তো কি হয়েছে, তুই চলে যা বৃন্দাবন। মনে রেখো মা, বৃন্দাবনে একটা পশু পাখি পর্যন্ত অনাহারে থাকে না। জানো বৃন্দাবনে যারা গেছেন খুব বানর হনুমান, মানে যারা গেছে তারা ভালো জানো, এত হনুমান তুমি চোখে যদি চশমা পরে যাও সে কেড়ে নেবে, হাতে মোবাইল থাকলে সে কেড়ে নেবে, যা কিছু থাকবে ব্যাগপত্র সব কেড়ে নিয়ে চলে যাবে। তা জানো বৃন্দাবনে একটা হনুমান, একটা বানর এত দুষ্টুমি করেছিল, তো এক ভক্ত হনুমানটাকে বন্দি করে রেখে দিয়েছে, আর এমন বন্দি করেছে তাকে খেতেও দেয়নি। তো এই বানরটা সারা রাত অনাহারে কেঁদেই যাচ্ছে, রাধে এবার যে বড় কষ্ট হচ্ছে, আমার কিছু সেবার ব্যবস্থা করে দাও। রাধারানী বর্ষানায় বসে বসে ভাবলো, কে ডাকছে? ললিতা। কি এমন করে আকুল প্রাণে আমায় ঢাকি, একবার গিয়ে দেখ কি আমায় রাধে রাধে বলে ডাকছে। ললিতা বলছে, ঠিক আছে, তোকে অত ধৈর্য হারাতে হবে না, দেখছি কি হয়েছে। গিয়ে ললিতা সখী গিয়ে দেখলো একটা বানরকে এক ভক্ত বেঁধে রেখেছে, সকাল থেকে এত দুষ্টুমি করেছে, তার গাছের ফল কেড়ে নিয়েছে, সবকিছু তছনছ করে দিয়েছে, ওই বানরটাকে বেঁধে রেখে দিয়েছে, আর সেই সারা রাত না খেয়ে রাধে রাধে বলে খাচ্ছে। ললিতা ফিরে গিয়ে বলছে, রাধে ওটা কোনো মানুষ টানুষ নয়, একটা বাঁদর এত দুষ্টুমি করেছে, তাকে বন্দি করে রেখেছে। ললিতা রে, ও বানর
আর এই ব্রজের মাটিতে বসে যে একেবারে রাধে বলে কাঁদিতে পারে। আমার রাধা রানী বললেন সখী রে, মনে রেখো মা, কৃষ্ণ বলে যারা ভজন করো, ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে বলবে খাতা খুলে দেখো তো ভক্ত কি কি জগতে করেছে। ভগবান খাতা খোলাবে, কিন্তু যদি কেউ একবারে রাধে বলে কেঁদে বেড়া, আমার রাধা রানী কোনোদিন চিত্রগুপ্তকে ডেকে বলে না খাতা দেখো। একবারে যদি আমার রাধা রানীর চরণে কেউ আশ্রয় করে, আমার রাধা রানী কোনো বিচার না করে তাকে চরণ তলে আশ্রয় দেয় গো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জীবন বড় কৃপা কৃপাময়ী রাধে চরণ তলে আশ্রয় দে গো। তাহলে মায়েরা বৃন্দাবনে আপনারা প্রমাণ করে নেবেন, প্রমাণও পেয়ে যাবেন, নিজেরা না খেয়ে চলে আসবেন, দেখবেন বাবা আমারে রাধা রানী মাঝে রাস্তায় গিয়ে ভক্তকে নিজের হাতে আমার রাধা রানী খাইয়ে দিয়ে আসে। আজকের এই রাধা রানীর এমনই একটা মহিমা আছে। তা আমার গোবিন্দের মনে পড়ে গেছে, তা একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধরে হরি বল, হরি বল। আমার বাবা ঠাকুর প্রশ্ন করলেন, রাধা রানীর চরণ সর্বদা একটু ঢাকা দিয়েই রাখতে হয়, কেন জানো? ওই চরণ বড় দুর্লভ চরণ, ওই চরণে একমাত্র আমার গোবিন্দ দর্শন করতে পারে। যাদের ঘরে আমার শিব বিগ্রহ থাকবে, রাধা মাধবের বিগ্রহ, রাধা রানীর বিগ্রহ, সবার কাছে নিবেদন চেষ্টা করবেন আমার গোবিন্দ চরণ দর্শন করা যায়, কিন্তু আমার রাধা চরণ সর্বদাই একটু ঢাকা দিয়ে রাখবেন, কারণ ওই চরণটা সবার দর্শনের জন্য নয়। আর অনেক সাধ্য সাধনা হলেই তবে আমার রাধা চরণ দর্শন হয়। কেন জানো? আমার এই গোবিন্দ বললেন রাধে গো, ওগো রাধে গো। রাই কৃপা রাই দয়া তোমার ওই চরণে যেমন বাবা আপনারা এই ঘটনাটা জানেন, এই রাধা চরণ কেউ দর্শন করতে পারে না, যেমন সেই শ্যামানন্দ আপনারা জানেন এই কাহিনীটা। শ্যামানন্দ প্রভু ওই রাধারানী বৃন্দাবনে যখন নৃত্য করেছিল, রাস নৃত্য, আর সেই নৃত্যতেই রাধারানীর চরণের নূপুর খুলে গেল। তাহলে বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন রাধার চরণে নূপুর খোলে না, তাহলে আজকের খুললো কেন? কৃষ্ণ দাসে কে কৃপা করিবারে তরে, বলে তাই তো নপুর ও
কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন পায়ের নপুর খোলে না। তাহলে সেদিন খুলেছিল কেন না? কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। তার আজকে ললিতাকে যখন প্রশ্ন করলো আমার নপুরটা নিয়ে আয়, কি বলেছিল কৃষ্ণ দাস? বলে নপুর দেব, আগে যার পায়ের নপুর আগে তাকে আসতে বল। ললিতা যখন গিয়ে বলেছিল রাধারানীকে, রাধারানী বলেছিল অসম্ভব, যে চরণ আমার গোবিন্দ ছাড়া কেউ দর্শন করে না, আমার চরণ যদি একেবারে কেউ দর্শন পেয়ে যায়, যদি সে কোটি কোটি জন্ম পাপ করে থাকে, সকল পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়, তাই আমি চরণ কাউকে দেখাবো না। ললিতা বলেছিল রাধে রে, তুই চরণ দেখাবি না? না, আমার কাছে তুই এইরকম করে কথা বলছিস কেন? কিন্তু ভেবে দেখেছিস যে নপুর কোনোদিন খোলে না, তাহলে আজকের খুলেছে কেন? তাহলে তুই তো কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে খুলেছে। রাধারানী বলল ললিতা রে, তুই ঠিকই বুঝতে পেরেছিস আমার মনের কথা, যে এতদিনে ধরে ঝাড়ু সেবা দিয়েছি, কতদিন গুরু আশ্রমে থেকে মাথায় কলসিতে করে জল এনে ফুলের গাছে দিতে দিতে মাথায় পোকা হয়ে গেল। যার এত গুরু ভক্তি, যারা গুরু সেবা, তাকে কৃপা করব বলেই তোমার নপুরটা খুলে এলাম। চল এবার তোর নুপুর নিয়ে আসবি। এইবারে রাধারানী গেছিল সেই কৃষ্ণ দাসের কাছে। আর যেই না প্রভু শ্যামানন্দ প্রভুর কাছে গেল, তখন রাধারানী বলছে দাও এবার আমার নপুর। বলে দেব তো বটে, আগে দাও দাও চরণ, তুমি আমার হৃদয়ে দাও। আমি যে ওই চরণে বাবা বাবা, আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, বলে দাও দাও চরণ আমার হৃদয়ে দাও। আমাইরা রাধা চরণ ডাকতে গেলে সোনার পাত্রে ডাকতে হয়। রাজনন্দিনী প্রেমময়ী সোনার পাত্র পাবে কোথায়? কৃষ্ণদাস বললেন রাধে গো, আমার কাছে তো সোনার পাত্র না, আমারে আছে এই হৃদয়ে পাত্র, তুমি তুলে দাও। রাধারানী বলল কৃষ্ণ দাস, তোকে তো কৃপা করব, তবে শোন আমার নুপুরটা তুই নিজের হাতে আমার পায়ে পরিয়ে দে। পরিয়ে দিয়েছিল আমার সেই শ্যামানন্দ প্রভু, আর সেই নুপুরটা নিয়ে শ্যামানন্দের গুরুদেবের দেওয়া তিলক মুছে দিয়ে করে দিয়েছিল নুপুর তিলক। শ্যামানন্দ পরিবারের যারা ভক্ত আছেন তাদের কপালে দেখবে নুপুরের, মানে রাধারানীর চরণে নুপুরের মতো তিলক, এটা শ্যামানন্দ পরিবারের তিলক। তো আজকে সেই রাধা চরণ বড় দুর্লভ, কোটি কোটি সাধ্য সাধনা হলে তবে রাধা চরণ দর্শন হয়। ওই জন্য যাদের ঘরে বিগ্রহ আছে প্রত্যেকের বলে যাই, রাধা চরণ সে যাই পড়াও, শাড়ি পড়াও আর যেমন ঘাগরা পড়াও, যাই পড়াও, কিন্তু রাধা চরণ সর্বদাই ঢেকে রাখবে, কিন্তু গোবিন্দ চরণ যেন দর্শন হয়। আর বিগ্রহ দর্শন করতে গেলে একটা কথা মনে রেখো মা, সর্বাগ্যে ভগবানের চরণ দর্শন করবেন। আমরা অনেকে বারব্রত উপবাস করি, ডালাটা দিয়ে নিবেদন করলাম, ভগবান কি কোনোদিন তোমার ডালার দিকে দেখে? কখনো দেখেনি। তাহলে ডালা যখন ভগবানকে দেবে, নিবেদন যখন করবে, তোমার লক্ষ্যটা যেন ভগবানের চরণে থাকে। চরণ দর্শন করবে, তারপরে কোটি দেশ দর্শন করবে, তারপরে ভগবানের বদন দর্শন করবে। কোনোদিন ভুল করে সরাসরি ভগবানের বদন দর্শন করতে নাই। আর ভগবানের যদি দর্শন এইভাবে করো, তাহলে ভগবান তোমার কি দেখবে? কি গো, ভালো ভালো খেতে দিয়েছে ওইগুলো দেখবে না? তাহলে কি দেখবে? ভক্তের নয়নের দিকে ভগবান তাকাইছে, ও যে ভক্ত বড়, ও যে ভক্ত বড় ভালোবাসে, ভক্তের
নয়নের দিকে তাকাইছে। ভক্ত শোনা যায় কিসে? যে আমরা প্রসাদ গুলো পড়ি, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ ভুজি, এগুলো তো বাবা বাহ্যিক জগতের আভরণ, তাই না? দেহ শুদ্ধ হলো, দেহ শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, আর মন শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হয়ে যায়, তখন ভগবত কৃপা হয়ে যায়। তাহলে এগুলো দেহের বাইরের আভরণ। তাহলে ভগবান ভক্তের নয়নের দিকে তাকায়। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে, আর নয়নের দিকে তাকালেই দেখবে অবশ্যই করে তুমি ভক্ত চিনতে পারবে। আর ভক্তের কোন জায়গা দেখলে তুমি চিনতে পারবে না, জগৎটা এখন সাজায় ভরপুর। তাহলে যে ভক্তের নয়ন সর্বদা কৃষ্ণ নামে বাড়ি ঝড়ি, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছ। তাহলে মাইরা, আজকে রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ, বৃন্দাবনে কেউ অভুক্ত যাবে না। সে একটা পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, গুলমন যাই হোক, কেউ কোনোদিন অভুক্ত যাবে না।